আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বাংলাদেশের যে সেনানিবাসগুলো আছে সেগুলোতে অবাঞ্ছিত ঘোষণা করেছে। খলিলুর রহমান ইস্যুতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান ইউনূস সরকারের সাথে মোটামুটি একটা দূরত্ব বজায় রাখছে। তিন বাহিনীর সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিং হয়েছিল সেখানে খলিলুর রহমানকে সেই মিটিং থেকে অবাঞ্ছিত বা বের করে দেওয়া হয়েছে এমন একটা আলোচনা পত্রপত্রিকায় এসেছে এবং খলিলুর রহমান বর্তমানে কাতারে অবস্থান করছেন। মার্কিন নানা রকমের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেহেতু বাংলাদেশের পত্রপত্রিকায় এসেছে এবং খলিলুর রহমান যেহেতু ওই বিষয়গুলোকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে, সুতরাং সেজন্য এই সংঘাতগুলা তৈরি হয়েছে। একটা জায়গায় আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছিলেন যে স্টারলিংক দিয়ে বেসিক্যালি ভারত এবং মায়ানমারের যে বিচ্ছিন্নতাবাদীরা আছে তাদেরকে খুব সহজে কোনো রকমের বাধা ছাড়া খুব সহজে যোগাযোগ করার জন্যে একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ইলন মাস্কের যে স্টারলিংক তারা ইউক্রেনিয়ান বাহিনীকে সাহায্য করেছে তাদের স্যাটেলাইট ভিত্তিক যে কমিউনিকেশন, যেটা হাই স্পিড কমিউনিকেশন, সেটা সাহায্য করে। আমরা জানি বর্তমান পৃথিবীর যে কোনো জায়গাতে এখন সব কিছু গোয়েন্দা নজরদারি, গোয়েন্দা ইনফরমেশন, সব কিছুর ভাইটাল অনেক কিছুই কিন্তু এই কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। কমিউনিকেশন ব্লক করে দেয়, কমিউনিকেশন করাপ্ট করে দেয়। সুতরাং সেখানে যদি কোনো রকমের বাধাহীন যোগাযোগ কেউ করতে পারে তাহলে সেটা হচ্ছে তাদের জন্য বিশাল একটা পাওয়া। বাংলাদেশের এই যে স্টারলিংকের যেই যোগাযোগ ব্যবস্থাটা স্থাপন করা হয়েছে, মির্জা আব্বাসের মতো অনেকেই বলছে যে এই জিনিসটা আসলে বাংলাদেশের জন্য করা হয়নি কেন। বাংলাদেশে তো অলরেডি আছে, বাংলাদেশে ওয়াইফাই আছে, টেলিফোন বেসড কমিউনিকেশন আছে। এখন স্টারলিংক বেস যেটা নিয়ে আসা হয়েছে সেখানে হচ্ছে দুর্গম এলাকায়, যেখানে কোনো কমিউনিকেশন নাই, যেখানে যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে, যেখানে কমিউনিকেশন ব্রেকডাউন হয়ে গেছে, সেখানে কমিউনিকেশনটাকে বাধাহীন করার জন্য অনেক বড় একটা মাধ্যম হিসাবে, অনেক বড় একটা সাপোর্ট হিসাবে তাদেরকে সহায়তা করা যায়। সুতরাং ভারতের নানা রকম সেভেন সিস্টার্সের এলাকা এবং অন্যদিকে আমাদের এই যে আরাকান রাজ্যের মায়ানমারের অধিকটাতে যারা আছে তাদেরকে হেল্প করার জন্যই বেসিক্যালি স্টারলিংক বেসড যে কমিউনিকেশনটা বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। আমরা একটু ব্যানারে কথা বলি, যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে আপনাদেরকে ইনক্লুড হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা হাসিনা সরকারের সময় কথা বলেছিলাম, কোটা আন্দোলনে ছিলাম, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনেও ছিলাম।